নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বিরিয়ানির সম্পূর্ণ রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, টক দই, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। তারপর একটি হাঁড়িতে জল গরম করতে দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ ইত্যাদি দিয়ে জলটা গরম হতে দিয়ে ভাতটা সিদ্ধ করে নেব। ভাতটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটি কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। এটি একটি সময় সাপেক্ষ কাজ। পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে ভাজার পর যখন লাল লাল হয়ে আসবে দেখবেন, তখন পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো তুলে নিয়ে কিছুক্ষণ ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজগুলো তার নিজের গরমে আরেকটু লাল লাল হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজগুলো দেখবেন ঠিক এই রকম হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে বেরেস্তা হয়ে যাওয়ার পর কড়ায় আবার তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিতে হবে মাংস কষানোর জন্য। মাংসটা কষানো হয়ে যাওয়ার পর মাংসটা তুলে এক সাইডে রেখে দেবো। তারপর বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমরা বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেব। প্রথমে হাঁড়িতে একটু ঘি দিয়ে দিতে হবে, তার ওপর ভাতের একটি লেয়ার তৈরি করতে হবে, তার ওপর বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি দিয়ে দিতে। আমি প্রথমেই একটি পাত্রে দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেইটাও এই বিরিয়ানির ভাতটার ওপর দিয়ে দিতে হবে। তার ওপর মাংসের আরেকটি লেয়ার তৈরি করে তার ওপর বিরিয়ানির ভাতটা ছড়িয়ে দিয়ে তার ওপর ঘি, বেরেস্তা, বিরিয়ানি মশলা ছড়িয়ে আলুগুলো ছড়িয়ে দিতে হবে ও দুধের সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তার ওপর আরেকটি লেয়ার তৈরি করে আমরা বিরিয়ানিটা ঢাকা দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তারপর বিরিয়ানিটি চাপা দিয়ে দিতে হবে দমে বসানোর জন্য। আমরা উনুনে 20 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। বিরিয়ানিটা নামানো হয়ে যাওয়ার পর আমরা বিরিয়ানিটা কেটে দেখাবো। বিরিয়ানিটা ঠিক এই রকমই ঝুরঝুরে হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।